চ্যাম্পিয়ন্স লিগের কি একটা রাতই না গেল। নকআউট পর্বের এই অবিশ্বাস্য রাতের পর এখন সবার চোখ কিন্তু শেষ ১৬র ড্রয়ের দিকে। চলুন এই সোর্স মেটেরিয়ালের উপর ভিত্তি করে আমরা একটু দেখে নিই ঠিক কি ঘটল আর সামনেই বা কি অপেক্ষা করছে। হ্যাঁ, আসলেই এই রাতটাকে বর্ণনা করার জন্য এর চেয়ে ভালো শব্দ আর হয় না। যে রাতটা আমরা দেখলাম সেটা ছিল নাটক আর অনিশ্চয়তায় একেবারে ঠাসা। খেলা গড়িয়েছে অতিরিক্ত সময় আর ভাগ্য নির্ধারিত হয়েছে একদম শেষ মুহূর্তে। তো ঠিক কি ঘটেছিল সেই রাতে? চলুন একবার ফাস্ট ফরওয়ার্ড করে সেই উত্তাল মুহূর্তগুলোতে ঢুমেরে আসি। সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ তাদের কাজটা ঠিকঠাক সেরে নিল। অন্য ম্যাচগুলোতে যা হলো তা যেন একেবারে থ্রিলার মুভি। লাল কার্ড, বিতর্ক, শেষ মুহূর্তের গোল, কোনো কিছুরই কমতি ছিল না। পিএসজি মোনাকো থেকে শুরু করে জুভেন্টাস গালাটাসারাই প্রত্যেকটা ম্যাচেই ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। তবে এই সব কিছুর মধ্যে যে গল্পটা যে রূপকথাটা সবাইকে ছাপিয়ে গেছে সেটা হলো আতালান্তার ফিরে আসার গল্পটা। সত্যি বলতে কি বেরগামোতে যা ঘটেছে তাকে মিরাকেল বললেও হয়তো কম বলা হবে। কাগজে কলমে ডটমুন্ডের বিপক্ষে তাদের জেতার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু ফুটবল তো মাঝে মাঝে সব হিসেব নিকেশকে ভুল প্রমাণ করে দেয়, তাই না? আতালান্তা ঠিক সেটাই করে দেখিয়েছে। আর এই অবিশ্বাস্য যাত্রার ক্লাইম্যাক্সটা লেখা ছিল খেলার একেবারে শেষ মুহূর্তে। বেনসেবাইনির একটা ভুল ক্লিয়ারেন্স থেকে বলটা সোজা জালে জড়ায়, আর তাতেই নিশ্চিত হয়ে যায় আতালান্তার পরের পর্বে যাওয়া। একবার ভাবুন তো, যে দলকে নিয়ে কোনো আলোচনাই ছিল না, তারাই এখন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র মঞ্চে। আর এই একটা জয়ের মানে কি জানেন? এর মানে হল আতালান্তা এখন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে ইতালির একমাত্র প্রতিনিধি হিসাবে টিকে রইল। ভাবা যায়? আচ্ছা, তো আতালান্তার এই রূপকথার পাশে আর কারা কারা শেষ পর্যন্ত শেষ ১৬তে নিজেদের জায়গা পাকা করে ফেলল, চলুন পুরো ছবিটা একবার দেখে নেওয়া যাক। এই দলগুলোই প্লে অফ পর্ব পেরিয়ে তাদের জায়গা নিশ্চিত করেছে। আতালান্তা, গালাতাসারাই, পিএসজি, রিয়াল মাদ্রিদ তো আছেই, তাদের সাথে আগের রাতে যোগ দিয়েছিল নিউক্যাসল, অ্যাটলেটিকো, লেভারকুসেন আর এই আসরের আসল সারপ্রাইজ প্যাকেজ বোডো গ্লিমটেন্ট। তবে এখানে কিন্তু একটা ব্যাপার খেয়াল করার মতো, সেটা হলো ইংলিশ ক্লাবগুলোর দাপট। ইংল্যান্ডের যে ৬টা ক্লাব এবার চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিয়েছিল, নিউক্যাসলও এই পর্ব পার করায় তাদের ৬টা ক্লাবই কিন্তু শেষ ১৬তে জায়গা করে নিয়েছে। তো যা ঘটার ঘটে গেছে, এখন আসল মজাটা শুরু। ড্র, সামনে কি হতে পারে, কোন কোন ব্লকবাস্টার ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে, চলুন একটু জল্পনা কল্পনা করা যাক। বায়ার্ন মিউনিক বা আর্সেনালের মতো হেভিওয়েটদের সামনে পড়তে পারে আতালান্তা অথবা লেভারকুসেন। দেখুন, বায়ার্ন বনাম লেভারকুসেন ম্যাচটা বেশ পরিচিত, কিন্তু নতুন কোনো রোমাঞ্চ নেই। কিন্তু একবার ভাবুন তো, বায়ার্ন বা আর্সেনালের সাথে যদি আতালান্তার লড়াইটা হয়, বেরগামোর সেই উত্তাল পরিবেশে আতালান্তার আগ্রাসী ফুটবলের সামনে আর্সেনালের কৌশল কতটা টিকবে, সেটা দেখার মতো একটা ব্যাপার হবে। ওটা হবে একটা সত্যিকারের ট্যাকটিক্যাল যুদ্ধ। অন্যদিকে চেলসির সামনে যদি নিউক্যাসল পড়ে, তাহলে আমরা আরও একটা প্রিমিয়ার লিগ ক্লাসিক দেখতে পাব। কিন্তু সবাই আসলে যে ম্যাচটার জন্য অপেক্ষা করে আছে সেটা হলো বার্সেলোনা বনাম পিএসজি। গতবারের চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস, দুই দলের প্রতিদ্বন্দ্বিতা, সবকিছু মিলিয়ে এটা হতে পারে এবারের রাউন্ডের সবচেয়ে হাইপড ম্যাচ। আরও কিছু মজার সম্ভাবনা কিন্তু আছে, যেমন লিভারপুলের সাথে যদি গ্যালাতাসারাইয়ের খেলা পড়ে, সেটা একদমই সহজ হবে না, কারণ লিভারপুল কিন্তু এর মধ্যেই গ্যালাতাসারাইয়ের মাঠে একবার হেরে এসেছে। আবার অ্যাটলেটিকোর সাথে পড়লে গ্রুপ পর্বের সেই হাড্ডাহাড্ডির লড়াইয়ের পুনরাবৃত্তি হবে। আর চেলসি পিএসজি মানে তো ক্লাব বিশ্বকাপ ফাইনালেরই রিপিটেশন। অনেকগুলো গল্প কিন্তু অপেক্ষা করছে। তবে একটা ম্যাচ আছে যেটা মনে হয় ফুটবল ভক্তরা আপাতত আর দেখতে চায় না, অন্তত এই রাউন্ডে তো নয়। হ্যাঁ, ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ। গত কয়েক বছরের নকআউট বা সেমিফাইনালে এতবার তাদের দেখা হয়েছে যে এবার সবাই একটু নতুনত্ব চাইছে আর কি। তাহলে সব মিলিয়ে এই ড্রাফট আমাদের জন্য কি নিয়ে আসছে, সেই উত্তরের জন্য আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। এই তো আসছে শুক্রবারেই আমরা জেনে যাব কে কার মুখোমুখি হচ্ছে। আর ম্যাচ শুরু হবে মার্চ মাসের ১০ আর ১১ তারিখে। উত্তেজনাটা একদম চূড়ায় পৌঁছানোর জন্য সব মঞ্চ কিন্তু তৈরি। এই ড্র নিয়ে জল্পনা কল্পনার তো শেষ নেই। এখন শুধু এটাই দেখার যে কোন ম্যাচটা হলে এই রাউন্ডটা একদম
একদম জমে ক্ষীর হয়ে যাবে? উত্তরটা কিন্তু আমরা খুব শীঘ্রই পেয়ে যাচ্ছি।